আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এই কনকনে হাড় কাঁপানো শীতে আজকে বিরিয়ানি রান্না করতে বসে গেলাম। এতদিন তো আপনারা আম্মুর হাতের মজাদার সব রান্নাই দেখছেন। আজকে ইনশাআল্লাহ আমি বিরিয়ানি তৈরি করব। কিন্তু বিরিয়ানি রান্না করার আগে দেখতেই পাচ্ছেন আমরা কিছু নারকেলকে ছাড়াচ্ছি। এই নারকেলগুলো ভেঙে আমরা এখান থেকে একদম খাঁটি নারকেলের তেল তৈরি করব ইনশাআল্লাহ। আপনারা বর্তমানে প্রায় মোটামুটি সবাই সচেতন এবং প্রত্যেকেই অনলাইন জগতে বিরাজমান। বর্তমানে এমন কোনো জিনিস নাই বা খাবার নাই যেখানে কোনো ভেজালের ছড়াছড়ি নাই। প্রতিটি খাবার এবং জিনিসে এই ভেজালের মহোৎসব চলে, তাই আমরা চেষ্টা করি সবসময় বাড়িতে বানানো খাবার খাওয়ার জন্য, আর বিশেষ করে তেলটা বাড়িতেই তৈরি করার। এই নারকেলগুলো শুকানোর পর আমরা আপনাদেরকে ঠিক ঘাড়িতে নিয়ে যেয়ে তেল ভাঙানোর পর দেখাবো আমাদের 10টা নারকেল থেকে ঠিক কতটুকু তেল আমরা পেলাম। সকাল সকাল নারকেলগুলো সুন্দর করে ভাঙার পরে আমরা একদম দাও দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি, কারণ এখন যেহেতু শীতকাল, রোদের তাপ খুবই কম, তাই একদম ফাল ফাল করে কেটে না দিলে এটা দ্রুত শুকাবে না। নারকেলটাকে শুকাতে দেওয়ার পরে আমি চলে আসলাম বিরিয়ানি রান্না করার জন্য। দেখতে পাচ্ছেন আম্মু সবগুলো উপকরণ সুন্দর করে গুছিয়ে রাখছে, আর আমি এখন রান্না করব। কড়াইতে তেল দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখন বাটা মশলা। মশলা ঢালার সময় আপনারা যে বাটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁসা বা পিতলের বাটি। আমাদের বাড়িতে অনেক কাঁসা বা পিতলের জিনিস আছে আলহামদুলিল্লাহ, যেগুলো আমার নানির স্মৃতি বহন করে চলেছে, সেগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে কোনোদিন দেখাবো। আসলে মানুষ মরে যায় কিন্তু তার স্মৃতিগুলো রয়ে যায়, এটাই আসলে জগতের চিরাচরিত নিয়ম। বিরিয়ানি রান্না হতে হতে আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, আমরা গত কয়েকদিন আগে একদম গাছ থেকে টাটকা খেজুরের রস দিয়ে টাটকা গুড় তৈরি করেছিলাম, আর ইনশাআল্লাহ ইচ্ছা আছে আরো কয়েকদিন পরে যে আমরা খেজুরের রস দিয়ে পাটালি তৈরি করবো। আর একেবারে ফ্রেশ তরতাজা খাবার খাইতে গেলে অবশ্যই গ্রামে থাকতে হবে। এই যে আমরা বিশেষ করে যে শাকসবজিগুলো খাই ওইগুলো একেবারে ফ্রেশ। আপনারা আমার ভিডিওগুলোতে প্রায় দেখেন যে আমরা একদম গাছ থেকে সবজিগুলোকে ছিঁড়ে নিচ্ছি। তো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ছোটখাটোভাবে যতটুকু সবজি চাষ করি তাতে আমাদের হয়ে যায়, বলতে গেলে বাজার থেকে সবজি প্রায় না কিনলেই চলে। আর তার সাথে আছে পুকুরের তাজা মাছ এবং বাড়িতে পালা হাঁস মুরগির ডিম এবং মাংস। তো আলহামদুলিল্লাহ যা চলছে মোটামুটি ভালোই চলছে। তো আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে এবং অনেক সুন্দর সেন্ট বেরোচ্ছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।